আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা অ্যাকচুয়ালি এই ভিডিওতে কোনো রেস্ট এপিকে কল করাবো না, জাস্ট আপনাদের কিছু ট্রিক দেখিয়ে দেবো। এই ট্রিকগুলো আপনারা অবলম্বন করলে অনেক কিছু করতে পারবেন এই এপিআই এর জন্য। অ্যাকচুয়ালি এপিআই কল করার জন্য, প্লাস আপনি যখন রিয়েল লাইফে এই এপিআইগুলো নিয়ে কাজ করবেন, সো আপনাদের অনেক হেল্প হবে। তাই পুরো ভিডিওটা দেখবেন। তো আপনারা আমরা এর আগে কাজ করেছিলাম কি কমপ্লেক্সেশন নিয়ে আলোচনা করেছিলাম উইদাউট মডেল এবং মডেল দিয়ে। তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এই আমরা রিয়েল এপিআইগুলো পাবো কীভাবে, কোথায় পাবো? তো আমি কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম যে এই জেসন প্লেস হোল্ডার নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে বিভিন্ন ফ্যাক যে এপিআইগুলো আছে সেগুলো পাবেন। এগুলা এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো আমরা কিন্তু এগুলো সবগুলো প্র্যাকটিস করেছি। তো আপনি দেখতেছেন এখানে রাউট, এগুলো গেট আবার পোস্ট। এরপর আমরা পোস্ট এবং পুট ডিলার এগুলো নিয়ে এপিআই নিয়ে আলোচনা করব। কোনো টেনশনের কারণ নাই। ইউজার যে এপিআইটা আছে এটাকে নিব। তো আমাদের এখানে দেখাচ্ছে জেসন জেসন ফরম্যাটে দেখাচ্ছে, কারণ গুগল ক্রোমে আপনারা একটা এক্সটেনশন পাবেন যে জেসন ভিউয়ার। তো এটা হিট করলে কিন্তু আপনাদের এখানে দেখতেছেন, এখানে আমাদের এই যে আউটপুটটা আসবে অ্যাকচুয়ালি। তো আমাদের দেখতেছেন রেসপন্সটা চলে আসছে। তো এগুলো সবই তো আপনারা জানেন অ্যাকচুয়ালি কেমনে কী হয়েছে। তো এখানে স্ট্যাটাস কোড 200 ঠিক আছে। তো এখানে আমি একটা কাজ করবো, দাস আপনি যদি এই ইউআরএল মানে এই রেসপন্সের সবগুলো বুঝতে চান, মানে এ টু জেড বুঝতে চান, তো আপনারা কাজ করবেন কি, এই যে জেসন ভিউয়ার নামে একটা ওয়েবসাইট আছে। তো আপনারা আসতে পারেন এভাবে, এই যে এখানে আপনারা নতুন ট্যাব নেবেন, লিখবেন যে জেসন ভিউয়ার। তো এই ওয়েবসাইটে আসলে আপনি এই রেসপন্সটাকে এখানে পেস্ট করে দিতে পারেন। এই যে আমাদের রেসপন্সটা এখানে পেস্ট করে দিতে পারেন। অ্যাকচুয়ালি ডিরেক্টলি আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আপনারা এখানে এই যে ভিউয়ার্স এখানে ক্লিক করবেন। তাহলে জেসনের যে এখানে নেম ভ্যালু, এখানে জেসনের যে একটা ফরম্যাট সিস্টেম, তো দেখতেছেন কয়টা অবজেক্ট আছে আমাদের। 0 নাম্বার ইন্ডেক্সে এখানে আবার একটা 0 নাম্বার অবজেক্ট আছে। দেন তারপর দেখেন এখানেও কিন্তু আরেকটা অবজেক্ট আছে, জিও আর একটা অবজেক্ট। মানে জেসন যে ভিউয়ারটা আছে এখান থেকে আপনি একেবারে পুরোপুরি ভিউটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কীভাবে কী হয়েছে না হয়েছে এখানে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো আপনাদেরকে আর একটা ওয়ে বলবো, এখন ধরেন আপনি এপিআই আপনি তৈরি করতে পারেন না, বা আপনি চাচ্ছেন যে আপনি ফ্যাক এপিআই ইউজ করবেন, আপনি নিজের এপিআই ইউজ করবেন। তো কেমনে কী করবেন, যখন আপনি এপিআইগুলো ইউজ করবেন অ্যাকচুয়ালি আপনার তো একটা, যেমন এখানে এদের জেসন প্লেস হোল্ডার, তো এদের একটা জেসন প্লেস হোল্ডার একটা হোস্টিং আছে, হোস্টিংয়ে তারা কিন্তু এপিআইটা রাখছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারতেছি, আবার এখানে আমাদের পোস্ট মানে চেক করতে পারতেছি, এক কথায় চেক করতে পারতেছি। তো তাদের হোস্টিংয়ে যেহেতু এপিআইটা আছে বিধায় আমরা কিন্তু পারতেছি, কিন্তু আমাদের তো এরকম হোস্টিং যদি না থাকে তখন আমরা কী করব? তো আপনারা আর একটা কাজ করতে পারবেন এই কাজটা, মানে এই সমস্যাটা সমাধানের জন্য। তো আপনারা এখানে যদি ইয়াতে আসেন, ধরেন আমি যে চার জিবিতে আসলাম, ঠিক আছে, চার জিবিতে আসলাম। চার জিবিকে বললাম যে ভাই তুমি একটা কমপ্লেক্সেশন তৈরি করে দাও, এই যে ক্রিয়েট এ কমপ্লেক্সেশন 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 জেসন ফর ফ্লাটার অ্যাপস। তো আপনি এটা লিখলেন, যে এখানে সার্চ করলেন, ওরা একটা কমপ্লেক্সেশন হতে করে দেবে। তো এখানে দেখতেছেন একটা অ্যাপ ডাটা তৈরি করে দিয়েছে, যে অ্যাপসের এই যে একটা কমপ্লেক্সেশন তৈরি করে দিয়েছে ওরা। তো এখানে আমাদের কমপ্লেক্সেশনটা কমপ্লিট হলো, এরা তৈরি করে দিল। এখন আপনি যে এই কমপ্লেক্সেশনটা আমাদের অ্যাপসে কেমনে শো করাবেন, মানে একটা হোস্টিংয়ে তো রাখতে হবে। তো আপনি রাখবেন কোথায়, সেক্ষেত্রে তো আপনাকে চেক করা লাগবে। ধরেন আপনি এটা এখানে দিলেন, এই জেসন ভিউয়ার্স এখানে দিলেন। আচ্ছা, আমি জেসন ভিউয়ার্স এখানে দিলাম। কই গেল, টেক্সটে আসলাম, এখানে টোটালি টোটালি ক্লিয়ার করলাম, তারপর ভিউয়ার কি করলাম। তো দেখতেছেন এখানে জেসন, দেন তারপর অ্যাপ ডাটার ভিতরে কিন্তু একটা ইউজার আছে। আবার দেখেন ইউজারের ভিতরে আবার দেখেন এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের ভিতরে আবার এখানে দেখেন প্রিফারেন্স আছে, দেন তারপর প্রোডাক্টের ভিতরে দেখেন এটা কিন্তু ভেরি কমপ্লেক্সেশন একটা, এটা তৈরি করে দিল। মানে ইউআরএল দরকার, আপনি যে ইউআরএলটা দিয়ে আমাদের অ্যাপসে নিয়ে আসবেন, সেই ইউআরএলটা কেমনে তৈরি করবেন? সো তার জন্য আপনার আর একটা ওয়েবসাইট আছে, সেটা ইউজ করতে পারেন। তো এখানে এই যে আপনারা লিখবেন, এখানে এই যে আপনারা এখানে লিখবেন যে ওয়েভ, ওই যে ওয়েভ হুক। তো আপনার ওয়েভ হুক এই সাইটটাতে আসবেন, এখানে আসার পর আপনারা দেখবেন যে এখানে যে আপনার ইডিট আছে, অ্যাকচুয়ালি যে আপনারা ইডিটে ক্লিক করবেন। এখানে ইডিটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন স্ট্যাটাস কোড 200 আছে। আর টেক্সট আমাদের এখানে কন্টেন্ট টাইপ এখানে আছে টেক্সট এইচটিএমএল। তো আপনারা এই যে কন্টেন্টের এখানে আপনারা এখানে এগুলো ক্লিয়ার করে দেবেন, অ্যাকচুয়ালি ক্লিয়ার করবেন। এই এখানে ক্লিয়ার করলাম, তারপর এখানে পেস্ট করে দেবেন। আপনারা যে এই যে ইলেকট্রেশনটা নিলাম সেটা আপনারা এই যে ওয়েব বুক সাইটে পেস্ট করে দেবেন। এখানে এসে পেস্ট করে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাদের এখানে একটা
ইউআরএল ইউনিক ইউআরএল তৈরি হবে। তো আপনারা এই ইউআরএলটা কপি করবেন। এইটা হচ্ছে আপনাদের কমপ্লেক্সেশনের ইউআরএলটা। এই ইউআরএলটা এখন আমরা চেক করবো কোথায়, আমাদের পোস্ট মানে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কি না। তো আপনারা এই যে ওয়েবে আসলাম আমি, ওয়েব পোস্টম্যান ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আপনি ওয়েব পোস্টম্যান ইউজ করতে পারেন অথবা ডিরেক্টলি অ্যাপ ইউজ করতে পারেন। তো এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে এখন আমি সেন্ড বাটনে ক্লিক করব। তো দেখতেছেন সেন্ড বাটনে ক্লিক করলাম। তো দেখতেছেন এখানে এইচটিএমএল ভিউয়ার আছে, ঠিক আছে। আপনারা এখানে এই জেসন করে দেবেন। দেখেন এখানে কিন্তু জেসন কিন্তু হয়ে গেছে, আমাদের কিন্তু জেসনটা কিন্তু এখানে কল হয়ে গেছে। এই যে এখন আমরা এই ইউআরএলটা কিন্তু আমরা আমাদের অ্যাপসে ব্যবহার করতে পারি। দেখেন আমরা ফ্রি একটা হোস্টিং সিস্টেম পেয়ে গেলাম, আমাদের ইউআরএলটা রেখে দিলাম, ওখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। তো আপনারা এই অ্যাপ্রোচ রাইটটা ফলো করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আর কি। আমি আসলে দেখানোর উদ্দেশ্য ছিল যে আপনারা যেন এটা নিয়ে একটু কাজ করতে পারেন। আর যারা জানেন তারা তো জানেনই, কোনো সমস্যা নেই। যারা না জানেন তারা অবশ্যই, আশা করি যে আপনাদের অনেকটাই হেল্প হয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের নোট দিয়ে এপিআই তৈরি করা হয়ে গেছে, ক্রুট এপিআই। তো আমরা এটা নিয়ে পরবর্তী থেকে ক্লাস শুরু করব।